মাশিলা গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রাম সভা কর্মসূচি অনুষ্ঠিত হলো মাশিলা গড়মির্জাপুর শ্যামশম্ভু মাঠে। এই অনুষ্ঠানে চলতি বছর অর্থাৎ 2024-এর পঞ্চায়েতের হিসাব নিকাশ ও 2025-এর পুরো কর্মসূচি ঘোষণা করেন মাশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাই খান। আবাস প্রকল্পে ঘর আমরা নাম পড়ে শোনাবো। ইতিমধ্যে মাশিলা গ্রাম পঞ্চায়েতে 56 জনের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আমাদের কাছে লিস্ট আছে। আরো 500 লোকের নাম আমাদের কাছে অ্যাপ্রুভাল এসছে, আমরা এগুলো পড়ে শোনাবো। এরপরেও যদি কারুর বাড়ির তৈরির জন্য নাম দরকার, ঘরের নামটা আমার ঢোকাতে হবে, লিস্টে রাখতে হবে। এই মিটিংয়ে আপনারা নামটা নথিভুক্ত করবেন। যার যে কাজটা দরকার, ভালো চিন্তাধারা, ভালো পরিবেশ তৈরি করা, আপনারা এইরকম ভাবে আমাদের কাছে একটা প্রস্তাব আকারে দেবেন। ব্যাপারটা না, কতটা খরচ করতে পারবো সেটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হচ্ছে। গোটা গ্রাম পঞ্চায়েত এলাকা বিস্তারকে এখনো বললো যে 1 কোটি টাকা হয়তো খরচ করতে পারা যেতে পারে। আমরা এই পরিকল্পনাগুলো তৈরি করব। এবার তাতেও বিধিনিষেধ আছে নানা রকম, যেন 40% খরচ করতে পারবো সাধারণ কাজের জন্য, আবার যেগুলো স্বাস্থ্যসম্মত কাজ সেগুলোর জন্য আমরা 60% খরচ করতে পারবো। তাহলে এই সামনে রেখে তাহলে সমস্ত কাজ করতে হলে অর্থের প্রয়োজন। সেই অর্থ কোথা থেকে পাওয়া যাবে সেটাই হচ্ছে বাজেট। এই বাজেটটা করে পাঠালে তারপরে অ্যালটমেন্ট হবে, পরবর্তী বছর আমরা খরচ করতে পারবো। এবার এছাড়াও আবাস যোজনার নামের তালিকাও প্রকাশ করা হয়। টগরী সিং, সাধনা দে, মানু হাজরা, বিমল দাস, ঝন্টু দাস, লক্ষ্মী বাগ, মহাদেব মাঝি, শ্রীকান্ত রানা, পূর্ণিমা মাঝি, শুক্রা দাস, মামনি গজেন্দার, গণেশ রানা, শেফালি পাঁজা, কাকলি পাত্র, অষ্টম পাত্র, প্রতিমা হাজরা, গোলক যশোয়ারা, গরুল মালিক, ভোলা রানা, প্রতিমা দাস, কালীপদ রানা, রেণুকা পাল, দীপালি পাল, বিজলি হাজরা, তারক রানা, বৈশাখী পাঁচাল, পূর্ণিমা সাঁতরা, তরুণ মালিক। এদের এপ্রিল মে মাসে টাকা ঢুকবে একদম। এটা স্যাংশন লিস্ট, এটা আমাদের ওই স্যাংশন ওয়েটিং লিস্ট। এইগুলো এদের ঘরের লিস্টে নাম আছে, এদের টাকা এপ্রিল মে মাসে ঢুকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পঞ্চায়েত আধিকারিকরা থেকে শুরু করে অসংখ্য গ্রামবাসী বৃন্দ। খুদেদের নৃত্যের পাশাপাশি গান গেয়ে উপস্থিত গ্রামবাসীদের মুগ্ধ করেন মাশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোরাই খান। মাশিলা গ্রাম পঞ্চায়েতে আজকে বার্ষিক গ্রাম সভা 2025-26 সালে আমরা সাখরাইল ব্লক 3-7 আমাদের মানুষের জন্য মহিলাদের উন্নয়নের প্রসার ঘটানো এবং সোশ্যাল জাস্টিসের ওপরে যে একটা মহিলাদের যে সব রকম উন্নয়নের দিকে একটা মহিলা শুধু যে একটা সমাজে বেরোবে, তার যে নিরাপত্তা, তার যে উন্নয়নের দিশা, অনেক কিছু কিন্তু এই 3-7-এর মধ্যে রয়েছে। যেমন ধরুন, একটা মহিলা যে অল্প বয়সে, আমি আমার কন্যা সমতুল্য বলছি, এখন অনেক বাল্যবিবাহ অনেক সবাই আমরা রদ করতে পেরেছি, এবং 3-7-এ আমরা যে মেয়েদেরকে যে নিরাপত্তা দেব সেটাও 3-7-এর মধ্যে রয়েছে। এবং সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়ি বাড়ি জল প্রকল্প সেটা তো করেছে, এবং শিল্প পরিকাঠামোর ওপরে রাস্তাঘাট, ড্রেনেজ এবং আমাদের ময়লা আবর্জনা, বাড়ি বাড়ির যে ময়লা আবর্জনা সেগুলোকে আমরা নিষ্কাশন করব, সেটাও আমরা রেখেছি। এবং শুধু তাই নয়, চাষি ভাই যারা মৎস্য চাষি, যারা মহিলা, তাদের মুরগির ছানা এবং মাছের চারা
এবং চাষিরা যাতে এগিয়ে চাষ করতে পারে। এক সময় আমাদের মাসিলা পান চাষে এবং গরু চাষে একটা মাসিলা হাওড়া জেলার মধ্যে একটা জায়গায় ছিল, কিন্তু সেই জায়গায় থেকে থেকে আগে চাষগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা সেগুলো চেষ্টা করছি মানুষকে উজ্জীবিত করে, যাতে চাষি ভাই, আমাদের জেলে ভাই এবং মহিলারা যাতে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে কিছু উপকৃত হয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে। আবাস যোজনা ইতিমধ্যে আমরা মাসিলা গ্রাম পঞ্চায়েত কম বেশি 550-র ওপরে আমাদের আবাস যোজনায় আমাদের স্যাংশন পেয়েছি, ঠিক আছে, আমরা অ্যাপ্রুভ পেয়েছি এবং তার মধ্যে 56 জনের টাকা মমতা ব্যানার্জি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে ডিসেম্বরের 15 তারিখের পরে তাদের টাকা ঢুকবে। অলরেডি 56 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এখনো বেশ কিছু বাকি আছে। আমরা তাদের লিস্ট করছি, যারা গরিব অসহায় মানুষ তাদের নাম নথিভুক্ত করে আবার যখন আমাদের এই নাম লিস্ট হবে, আমাদের যেরকম ব্লক পর্যায়ে জেলা পর্যায়ে আমাদের কাছে চেয়ে পাঠাবে, আমরা সেগুলো তৈরি করে রাখলাম, পাঠাবো।